শ্বশুর শাশুড়ি এরকম থাকে, আমার শাশুড়ি অসুস্থ, সে কানে শুনে না, চোখে দেখে না। তো যাই হোক, এই সুযোগে আমার শ্বশুর আমার সাথে সদ্ব্যবহার করলো। কেমনে করে? হুট করে একদিন রাত্রে সে এসে আমার গায়ে হাত দিছে। আপনারাই বলেন, আমার স্বামী গেছে আজকে ৩-৪ বছর ধরে। তো এই ৩-৪ বছর ধরে আমার শরীরে কোনো ছেলের, পুরুষ মানুষের স্পর্শ পড়ে নাই। হুট করে যে একটা ছেলে মানুষ আমার গায়ে হাত দেয়, আমি কি থাকতে পারি? তো ওইটাই। তো এতদিন পরে যখন একটা পুরুষ মানুষের ছোঁয়া আমার শরীরে পড়ছে, আমি তো সহ্য করতে পারিনি। তো তো যখন আমার শ্বশুর আমার গায়ে হাত দিছে, অনেক কথাই বলছে। আমি আমার শ্বশুরকে বললাম যে আপনি তো আমার শ্বশুর, আপনার সাথে এই অবৈধ সম্পর্ক লিপ্ত হতে আমার তো সমস্যা, আপনার ছেলে জানে। কোনো সমস্যা নেই, তোমার শাশুড়িও কিছু জানবে না, আমার ছেলেও কিছু জানবো না। তো যাই হোক, এক পর্যায়ে জোর করে আমার শ্বশুর আমার সাথে করে, মানে বলার বাইরে। আমি অনেক কষ্ট পাইছি, যা কাউকে প্রকাশ করতে পারতেছি না, আজ আপনাদের সামনে আসছি। যাই হোক, এইভাবে অনেকদিন যাবৎ চলতেছে, মানে আমি বাধ্যতা হয়ে এই কাজটা করতেছি। আর ইচ্ছা করে করতেছি না, জোর করে করছে। তা আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার স্বামী 4-5 বছর পরে আগামী মাসে আসতেছে সে বিদেশ থেকে। তো আমি চিন্তাধারা করছি যে আমার স্বামীকে বলবো যে এখান থেকে ঘর পাল্টাইতে, নাহলে আমি আমার স্বামীকে সব সত্যটা বলে দিব যে এরকম এরকম বিষয়, আমি তোমার এই বাড়িতে থাকবো না। যদি আমার স্বামী বিশ্বাস করে না, তা আলহামদুলিল্লাহ। যদি না বিশ্বাস করে, তাহলে আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমার ধারণা, যদি আমার স্বামীকে এই কথাটা বলি যে তোমার বাবা আমার সাথে জোর করে এটা করছে, মনে হয় না আমার স্বামী বিশ্বাস করবে। আমার যেটা ধারণা, সে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতে হবে, বুঝছেন? সে তো এক পর্যায়ে আমার সাথে জোর করে এমন করছে। তো আপনাদের মানে মন্তব্যটা কি আমাকে অবশ্যই বলেন, ঠিক আছে? যে আমার সাথে যে অন্যায়টা হচ্ছে, এটা কি ঠিক না বেঠিক? আপনারা অবশ্যই আমাকে একটু জানেন। আমার সাথে একটা অন্যায় হচ্ছে, আমি তো ইচ্ছা করে করতেছি না। এখন আমার স্বামী আসলে সেটার বিচার সে করবে, তার ছাড়া উপায় নেই। এখন আমি চিন্তা করে দেখছি যে আমার স্বামী আসার পরে তার কাছে আমি সবকিছু বিস্তারিত খুলে বলবো যে দেখো, তুমি চলে যাওয়ার পরে আমি তো আমার সতীত্ব ধরে রাখতে চাইছিলাম, কিন্তু পারি নাই। তোমার বাবা আমার সতীত্ব আমাকে ধরে রাখতে দেয়নি। তোমার বাবা আমার সাথে জোর করে এরকম এরকম এতদিন ধরে এগুলা করে যাচ্ছে। এখন তুমি আসছো, এই কথাটা বললে তোমার স্বামী তোমাকে রাখবে? এটাই তো আমি বলতেছি যে আপনারাই বলতে পারেন, আমি স্বামীকে বললে কি সে আমাকে রাখবে, নাকি আমাকে এইভাবেই দিন কাটায় যেতে হবে? এখন আমি দেখবো যে আমার স্বামী আসার পরে আমার শ্বশুর কি করে, করার পরে তারপরে। এর আগে আমি কিছু বলবো না। আমি যখন দেখবো যে আমার স্বামী আসার পরে আমার শ্বশুর এইভাবে আমাকে ব্যবহার করতে চাচ্ছে, তখন আমি বাধ্যতামূলক যে কোনো। শিরিন আক্তার বলছিলাম, আজ আসছি আপনাদের সাথে নিজের জীবনের কিছু গল্প বলতে, যেটা আপনাদের ছাড়া আর কাউকে বলতে পারবো না, ঠিক আছে? সমাজের মানুষকে বলে সমাজের মানুষ আমাকেই ভুল বুঝবে, বাট আপনারা আমাকে ভুল বুঝেন না, ঠিক আছে? আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। তো একটা জিনিস কি জানেন, যাদের স্বামী প্রবাসে আছে, আমি মনে করি তাদেরকে প্রবাসে থাকতে দিয়েন না। রূপ যৌবন থাকতে চায়, তাদেরকে বিদেশ থেকে ঘরে নিয়ে এসে চলে আসেন। যেমন আমার স্বামী, ঠিক আছে? আমার বিয়ে হয়েছে আজ থেকে 4 বছর আগে। তো 4 বছর আগে আমার স্বামী আমাকে রেখে বিদেশ গেছে। বিয়ের কিছুদিন পরে সে বিদেশ চলে গেছে। তো ধরেন আমি বাড়িতে, আমাদের বাড়িতে আমি, আমার শ্বশুর শাশুড়ি 3 জনই থাকি। আমার কোনো দেওর নাই, ননদ নেই। তো আমার স্বামী একা, ঠিক আছে? তো স্বামীটা বিদেশ থাকে। তো যাই হোক, আমি চাই আমার যে সতীত্ব, আমার স্বামী সর্বপ্রথম আমাকে স্পর্শ করছে, তার স্পর্শে আমি থাকতে চাই। কিন্তু আমি ভাবতে পারি না যে তার স্পর্শের পরে আমাকে দ্বিতীয় পুরুষ স্পর্শ করবে। আপনারা বলতে পারেন যে দ্বিতীয় পুরুষ কোথা থেকে আসলো, তোমার তো দেওর নাই, অন্য কোনো ভাসুরও নাই, তাহলে তোমার স্বামী ছাড়া তো তৃতীয় পুরুষ কোথা থেকে আসার কথা? যাই হোক, দ্বিতীয় পুরুষটা হচ্ছে আর কেউ না, আমার স্বামীর নিজের আপন বাবা, ঠিক আছে? বলতে দ্বিধাবোধ করলাম না, আপনারা ক্ষমাশীল ভাবে দেখেন আমাকে, ঠিক আছে? যে আমার শ্বশুর আমাকে ইউজ করতেছে। কেমনে ইউজ করতেছে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত খুলে বলবো। আমার যে ঘরটা, আমার ঘরের রুমের দরজা সিটকেনি ভালো না। আমার পাশের রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে, তার পাশে আমি থাকি। আমার রুমের সিটকেনি আটকানো যায় না, দরজাটা নষ্ট। যাই হোক, আমার স্বামী অনেকদিন হিসেবে যাবৎ সে বিদেশ চলে গেছে। যখন আমার কোনো সমস্যা হয় না, তো আগামীতে সমস্যা হবে না। তো যাই হোক, আমি এই চিন্তা করে আর এটা নিয়ে আর অতই করি নেই। তো আমি আমার মতন থাকি, আমার শ্বশুর শাশুড়ি এরকম থাকে। আমার শাশুড়ি অসুস্থ, সে কানে শুনে না, চোখে দেখে না। তো যাই হোক, এই সুযোগে আমার শ্বশুর আমার সাথে সদ্ব্যবহার করলো। কেমনে করে? হুট করে একদিন রাত্রে সে এসে আমার গায়ে হাত দিছে।
আপনারাই বলেন, আমার স্বামী গেছে আজকে 3-4 বছর ধরে। তো এই 3-4 বছর ধরে আমার শরীরে কোনো ছেলের পুরুষ মানুষের স্পর্শ পড়ে নাই। হুট করে যে একটা ছেলে মানুষ আমার গায়ে হাত দেয়, আমি কি থাকতে পারি? তো ওইটাই। তো এতদিন পরে যখন একটা পুরুষ মানুষের ছোঁয়া আমার শরীরে পড়ছে, আমি তো সহ্য করতে পারি নাই। তো তো যখন আমার শ্বশুর আমার গায়ে হাত দিছে, অনেক কথাই বলছে। আমি আমার শ্বশুরকে বললাম যে আপনি তো আমার শ্বশুর, আপনার সাথে এই অবৈধ সম্পর্ক লিপ্ত হতে আমার তো সমস্যা, আপনার ছেলে জানে। কোনো সমস্যা নেই, তোমার শাশুড়িও কিছু জানবে না, আমার ছেলেও কিছু জানবো না। তো যাই হোক, এক পর্যায়ে জোর করে আমার শ্বশুর আমার সাথে করে, মানে বলার বাইরে। আমি অনেক কষ্ট পাইছি, যা কাউকে প্রকাশ করতে পারতেছি না। আজ আপনাদের সামনে আসছি। যাই হোক, এইভাবে অনেকদিন যাবৎ চলতেছে, মানে আমি বাধ্যতা হয়ে এই কাজটা করতেছি। আর ইচ্ছা করে করতেছি না, জোর করে করতেছি। তা আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার স্বামী 4-5 বছর পরে আগামী মাসে আসতেছে সে বিদেশ থেকে। তো আমি চিন্তাধারা করছি যে আমার স্বামীকে বলবো যে এখান থেকে ঘর পাল্টাইতে, নাহলে আমি আমার স্বামীকে সব সত্যটা বলে দিব যে এরকম এরকম বিষয়, আমি তোমার এই বাড়িতে থাকবো না। যদি আমার স্বামী বিশ্বাস করে না তা আলহামদুলিল্লাহ, যদি না বিশ্বাস করে তাহলে আমার এই বাড়ি থেকে চলে যেতে হবে। আমার ধারণা, যদি আমার স্বামীকে এই কথাটা বলি যে তোমার বাবা আমার সাথে জোর করে এটা করছে, মনে হয় না আমার স্বামী বিশ্বাস করবে। আমার যেটা ধারণা, সে বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস করতে হবে, বুঝছেন? সে তো এক পর্যায়ে আমার সাথে জোর করে এমন করছে। তো আপনাদের মানে মন্তব্যটা কি আমাকে অবশ্যই বলেন, ঠিক আছে? যে আমার সাথে যে অন্যায়টা হচ্ছে এটা কি ঠিক না বেঠিক? আপনারা অবশ্যই আমাকে একটু জানেন। আমার সাথে একটা অন্যায় হচ্ছে, আমি তো ইচ্ছা করে করতেছি না। এখন আমার স্বামী আসলে সেটার বিচার সে করবে, তার ছাড়া উপায় নেই। এখন আমি চিন্তা করে দেখছি যে আমার স্বামী আসার পরে তার কাছে আমি সবকিছু বিস্তারিত খুলে বলবো যে দেখো, তুমি চলে যাওয়ার পরে আমি তো আমার সতীত্ব ধরে রাখতে চাইছিলাম, কিন্তু পারি নাই। তোমার বাবা আমার সতীত্ব আমাকে ধরে রাখতে দেয় নাই। তোমার বাবা আমার সাথে জোর করে এরকম এরকম এতদিন ধরে এগুলা করে যাচ্ছে। এখন তুমি আসছো, এই কথাটা বললে তোমার হাজবেন্ড তোমাকে রাখবে? এটাই তো আমি বলতেছি যে আপনারাই বলতে পারেন, আমি স্বামীকে বললে কি সে আমাকে রাখবে, নাকি আমাকে এইভাবে দিন কাটায় যেতে হবে? এখন আমি দেখবো যে আমার স্বামী আসার পরে আমার শ্বশুর কি করে, করার পরে তারপরে। এর আগে আমি কিছু বলবো না। আমি যখন দেখবো যে আমার স্বামী আসার পরে আমার শ্বশুর এইভাবে আমাকে ব্যবহার করতে চাচ্ছে, তখন আমি বাধ্যতামূলক যে কোনো একটা পদক্ষেপ নিয়ে আমার স্বামীকে জানাবো। জানানোর পরে দেখবো সে কি করে। কারণ আমি আমার সতীত্ব ধরে রাখতে, সে কিন্তু আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ বিদেশ। এতদিন যাবৎ যখন আমি আমার অস্তিত্ব ধরে রাখতে পারি, তা আগামী তো ধরে রাখতে পারবো। কিন্তু সেটা তো তার বাবা দেয় নাই। এটা তো আমার কোনো দোষ না, আপনারাই বলেন এটা আমার কোনো দোষ। আর আমি তো আমার শ্বশুরের সাথে ইচ্ছাকৃত বেড শেয়ার করতেছি না, তার সাথে পরকীয়া লিপ্ত হই নাই। কোনো পরকীয়া, সে তো এক দফা বলতে গেলে যে সে আমার সাথে জোর করে এমন করতেছে। আপনারাই বলেন আমি কি করব? আমার স্বামীর কাছে বিচার দিব, নাকি এইভাবেই শ্বশুরের সাথে সম্পর্ক চালিয়ে যাব? আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। খোদা হাফেজ।